ভারতবর্ষে 2026-এর 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গেল, লাগু হয়ে গেল অফিসিয়াল ভাবে 8th পে কমিশন। এর ফলে কেবল কেন্দ্র সরকারি কর্মীরা না, সারা ভারতবর্ষেরই ইকোনমিক অনেক চেঞ্জ আসবে। কিভাবে এক এক করে বোঝা যাক। দেখুন, স্বাধীনতার পর থেকেই ভারতবর্ষে প্রত্যেক 10 বছর পর পর পে কমিশন হয়। অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যারা এমপ্লয় এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যারা পেনশন হোল্ডার, এই দুই রকম মানুষ, এনাদের যে পেনশন এবং স্যালারি দেওয়া হবে তার টাকা পয়সার হিসেব হয়। 7th পে কমিশন 2016-র 1 জানুয়ারি থেকে 2025-এর 31শে ডিসেম্বর, এই 10 বছর পর্যন্ত এফেক্টিভ ছিল। তার মানে 1 জানুয়ারি 2026 থেকে অটোমেটিক স্টার্ট হয়ে যাচ্ছে 8th পে কমিশন। এখানে মাইনে পেনশন অনেকটা বেড়ে যাবে। এবার আপনাকে যেটা বুঝতে হবে, ইনস্ট্যান্ট কিন্তু বাড়বে না। তাহলে ব্যাপারটা হচ্ছে, দুটো ডেট আছে, একটা হচ্ছে এফেক্টিভ ডেট আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডেট। ইমপ্লিমেন্ট কিন্তু এই মুহূর্তে হচ্ছে না, কারণ পে কমিশনের যে কমিটি বসবে, তারা রিপোর্ট দেবে, এই টোটাল ব্যাপারটা হতে হতে 1 থেকে 1.5 বছর লেগেই যাবে। এই যে বর্ধিত মাইনে, এটা মোটামুটি 2027-এর মাঝখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি এবং পেনশন হোল্ডাররা পেতে শুরু করবেন। তাহলে এই যে মাঝখানে 1.5 বছরের টাকা, এটা কি মারা গেল? না, এই টাকা একেবারেই মার গেল না। এই যে টাকাটা, 1.5 বছরের যে এক্সট্রা টাকাটা হওয়ার কথা ছিল, সেটা 1.5 বছর পর একসঙ্গে এরিয়ার হিসেবে দিয়ে দেওয়া হবে। কত টাকা বাড়বে স্যার? দেখুন, এর আগের বারের যে ফিটমেন্ট ফ্যাক্টর ছিল, মানে কত গুণ বাড়ছে, সেটা ছিল 2.57। এবারে এখনো অফিসিয়ালি কিছু আসেনি, কিন্তু এক্সপার্টরা যেটা বলছেন যে ফিটমেন্ট ফ্যাক্টর 2.15 হতে চলেছে। মূলত ইনফ্লেশন হচ্ছে, ইনফ্লেশন অনুযায়ী মাইনে বাড়ানো উচিত। দ্বিতীয়ত, দেশের ইকোনমিক গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের সঙ্গে প্যারিটি রেখে সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মীদেরও ইকোনমিক উন্নতি হওয়া উচিত। এছাড়াও আরো অনেক ব্যাপার মাথায় রেখে তৈরি করা হয় ফিটমেন্ট ফ্যাক্টর। ফিটমেন্ট ফ্যাক্টর কিভাবে কাজ করে? ধরুন, লেভেল 1 মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা সব থেকে মাইনের দিক থেকে নিচের তলার, সেখানকার বেসিক পে হচ্ছে 18,000। এবার 2.15 দিয়ে যদি গুণ করা হয়, বেসিক পে হয়ে যাবে 38,000 টাকা মতো। তবে 1 লাফে এখনই যে এতটা বাড়ছে, গ্যাপটা এতটাও নয়, কারণ এই মুহূর্তে 18,000 টাকা বেসিক পেতে যিনি রয়েছেন, তার কিন্তু একটা 57-58% ডিএও রয়েছে, মানে প্র্যাকটিক্যালি তিনি 30,000 টাকা মতো হাতে পান। নতুন ফিটমেন্ট ফ্যাক্টর এফেক্টিভ হয়ে গেলে তিনি পাবেন 38,000 টাকা মতো বেসিক, কিন্তু ডিএটাও আবার জিরোতে চলে আসবে। তো অবশ্যই 30 থেকে 38 স্যালারি তো বাড়বেই। যে হয়তো 2.5 লাখ টাকার পে স্কেলে রয়েছে লেভেল 18-এ, তার ক্ষেত্রেও গ্যাপটা অনেকটা হবে, কিন্তু তাই বলে 18,000 থেকে 38,000 এমনটাও নয়। আর কেন্দ্র সরকারের এমপ্লয়ীদের যেমন মাইনে বাড়ছে, তার সঙ্গে কিন্তু জড়িত রয়েছে দেশের বাকি প্রত্যেকটা সেগমেন্টের অর্থনৈতিক উন্নতি, কারণ কারোর স্যালারি বাড়লে সে টাকাটা নিজের পকেটে রেখে দেবে না, সে খরচ করবে।